হ্যালো ফ্রেন্ডস, একটা কথা বলি। আপনার লাইফের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? টাকা না, ডিগ্রি না, আপনার পরিচিত মানুষ। ঠিকই শুনেছেন। আজকে আমরা কথা বলবো একটি অসাধারণ বই নিয়ে, নেভার ইট অ্যালোন। এই বই শেখায় কিভাবে সম্পর্ক গড়তে হয়, কিভাবে নেটওয়ার্কিং আপনার লাইফ পাল্টে দিতে পারে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আইডিয়াগুলো হতে পারে আপনার লাইফের গেম চেঞ্জার। কেথ ফেরাজির নেভার ইট অ্যালোন বইয়ের মূল বার্তা খুবই পরিষ্কার। সফল হতে হলে একা খাওয়া যাবে না। মানে, জীবনে এগোতে চাইলে একা একা পথ চলা নয়, বরং মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে এগোতে হবে। এখানে খাওয়া শব্দটা একটা রূপক। কেথ বোঝাতে চান, নেটওয়ার্কিং মানে শুধুই ভিজিটিং কার্ড আদান প্রদান বা ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট নয়, বরং সত্যিকারের সম্পর্ক তৈরি করা, অন্যকে সাহায্য করা, দীর্ঘমেয়াদী বিশ্বাস গড়ে তোলা। নেটওয়ার্কিং নিয়ে ভুল ধারণা ভাঙা। অনেকে ভাবে নেটওয়ার্কিং মানে স্বার্থপরভাবে পরিচিতি তৈরি করা, যাতে নিজের প্রয়োজনে কাজে লাগে। কিন্তু কেথ বলেন, সফল নেটওয়ার্কিং মানে হচ্ছে আগে দেওয়া আর পরে নেওয়া। এটা অনেকটা, তুমি যদি মানুষের জন্য আলো জ্বালাও, সেই আলোতেই তোমার পথ আলোকিত হবে এর মতো। মাইন্ডসেট 1, রিলেশনশিপস আর এভরিথিং। কেথ ছোটবেলায় দেখেছিলেন তার বাবা ছিলেন একজন কারখানার শ্রমিক। সুযোগ কম ছিল, কিন্তু যখন তিনি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করলেন, তখন জীবনে অনেক দরজা খুলে গেল। তাই তিনি বুঝলেন, তুমি যত ট্যালেন্টেড হও না কেন, মানুষ ছাড়া তোমার ট্যালেন্ট অর্ধেক শক্তিও কাজে লাগাতে পারবে না। মাইন্ডসেট 2, জেনারসিটি ফার্স্ট। সফল মানুষের মধ্যে একটি সাধারণ অভ্যেস থাকে। তারা প্রথমে দেয়, পরে নেয়। সুযোগ পেলে তারা কাউকে কানেক্ট করে দেয়, বিনা স্বার্থে কারোর উপকার করে, ইনফরমেশন, নলেজ বা কন্ট্যাক্টস শেয়ার করে। কেথ এটাকে বলেন পিং উইদাউট এজেন্ডা। মানে হলো, কারো সঙ্গে যোগাযোগ করার সময় কেবল নিজের লাভের কথা ভেবে নয়, বরং নিঃস্বার্থভাবে কানেক্ট করা। মাইন্ডসেট 3, নেভার ইট অ্যালোন। লেখক বলেন, লাঞ্চ, ডিনার বা কফি কোনো সময় একা খেও না। খাওয়ার সময়কে ব্যবহার করো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য। ধরো, তুমি প্রতিদিন একা লাঞ্চ করো, তার বদলে যদি প্রতিদিন একজন নতুন মানুষের সঙ্গে বসে লাঞ্চ করো, 1 বছরে তুমি প্রায় 200টা নতুন মানুষের সঙ্গে রিয়েল কানেকশন তৈরি করতে পারবে। আর সেই কানেকশনই ভবিষ্যতে তোমার ক্যারিয়ার বা ব্যবসার দরজা খুলে দেবে। পার্ট 2, নেটওয়ার্কিং স্কিলসেট। কিথ শুধু মাইন্ডসেট নিয়েই থেমে যাননি, তিনি দেখিয়েছেন কিভাবে প্র্যাকটিক্যালি নেটওয়ার্কিং করা যায়। ধাপে ধাপে। স্টেপ 1, বিল্ড ইয়োর মিশন বিফোর ইয়োর নেটওয়ার্ক। প্রথমেই জানতে হবে, তুমি আসলে জীবনে কি চাও। তুমি যদি নিজের লক্ষ্য পরিষ্কার না জানো, তাহলে সম্পর্কগুলো অস্পষ্ট থেকে যাবে। কিথ বলেন, নিজের ক্যারিয়ার মিশন নির্ধারণ করো। সেই মিশন অনুযায়ী মানুষের সঙ্গে কানেক্ট করো। উদাহরণ, যদি তোমার লক্ষ্য উদ্যোক্তা হওয়া হয়, তবে উদ্যোক্তাদের কমিউনিটি, মেন্টর, ইনভেস্টরদের সঙ্গে সম্পর্ক গড়ো। স্টেপ 2, ডু ইয়োর হোমওয়ার্ক, রিসার্চ পিপল। নেটওয়ার্কিং মানে শুধু হাই, নাইস টু মিট ইউ নয়, মানুষের সম্পর্কে আগে থেকে খোঁজ নাও। কিথ বলেন, কারো সঙ্গে মিটিংয়ের আগে তাদের সম্পর্কে পড়ো, তাদের পছন্দ অপছন্দ, শখ, কাজের ধরন জেনে নাও। এতে আলাপ শুরু করা সহজ হয়, আর অন্যজন বুঝতে পারে তুমি সত্যি আগ্রহী। এটাকে তিনি বলেন দি গুগল বিফোর হ্যান্ডশেক অভ্যাস। স্টেপ 3, স্মল জেস্টার্স, বিগ ইম্প্যাক্ট। নেটওয়ার্কিংয়ের শক্তি লুকিয়ে থাকে ছোট ছোট জেস্টারে। যেমন জন্মদিনে শুভেচ্ছা জানানো, হঠাৎ একটা হেল্পফুল আর্টিকেল ফরওয়ার্ড করা, তুমি কেমন আছো বলে মেসেজ দেওয়া। এসব ছোট টাচ পয়েন্ট সম্পর্ককে গভীর করে। স্টেপ 4, অলওয়েজ ফলো আপ। কিথ জোর দিয়ে বলেন, ফলো আপ ইজ দি গ্লু অফ নেটওয়ার্কিং। অর্থাৎ, নতুন কারো সঙ্গে পরিচয়ের পর 24 ঘন্টার মধ্যে একটা মেসেজ বা কল দাও। দেখা হওয়ার পর ধন্যবাদ জানাও।
কয়েক সপ্তাহ পর আবার একটা হালকা পিং করো। এতে মানুষ বুঝবে তুমি শুধু ভদ্রতার খাতিরে নয়, সত্যি সম্পর্কটা ধরে রাখতে চাইছো। স্টেপ 5, বি আ কানেক্টর। নেটওয়ার্কিং মানে শুধু নিজের লাভ নয়, বরং অন্য দুইজনকে কানেক্ট করে দাও। কিথ বলেন, যদি তুমি দুইজন মানুষের মধ্যে সেতু তৈরি করো, তারা দুজনেই তোমাকে মনে রাখবে। এটাকে বলা যায় পাওয়ার অফ ট্রাইঅ্যাঙ্গুলার নেটওয়ার্কিং। স্টেপ 6, হোস্ট ইনস্টেড অফ অ্যাটেন্ড। অন্যের ইভেন্টে অংশ নেওয়া ভালো, কিন্তু কিথ সাজেস্ট করেন নিজের ইনিশিয়েটিভ নাও। একটা ডিনার আয়োজন করো, একটা ছোট মিটআপ অ্যারেঞ্জ করো, অফিসের সহকর্মীদের নিয়ে কফি সেশন করো, কারণ হোস্ট সবসময় আলাদা সম্মান পায়। স্টেপ 7, ইউজ টেকনোলজি স্মার্টলি। আজকের দিনে লিঙ্কডইন, ইমেল, হোয়াটসঅ্যাপ, এমনকি ফেসবুক সবকিছুই নেটওয়ার্কিংয়ের হাতিয়ার। কিথ পরামর্শ দেন, সোশ্যাল মিডিয়াকে শুধু স্ক্রল করার জন্য নয়, সম্পর্ক তৈরি করার জন্য ব্যবহার করো। একটা পজিটিভ ডিজিটাল প্রেজেন্স তৈরি করো। স্টেপ 8, ডোন্ট কিপ স্কোর। অনেকে ভাবে আমি একবার সাহায্য করলাম, এখন সে আমায় সাহায্য করুক। কিন্তু কিথ বলেন, আসল নেটওয়ার্কিং হল স্কোর না রাখা। তুমি সাহায্য করো, কানেক্ট দাও, কোনো প্রত্যাশা ছাড়াই। কারণ অনেক সময় উপকার এক্স্যাক্ট সেই মানুষ থেকে না এসে অন্য দিক থেকে ফিরে আসে। প্রিন্সিপাল 1, মেক ইয়োরসেলফ ইউজফুল। কিথ ফেরাজি বলেন, দ্য কারেন্সি অফ রিয়েল নেটওয়ার্কিং ইজ হেল্পফুলনেস। যখন তুমি কারোর জন্য কিছু করো, চাই সেটা তথ্য, সংযোগ বা পরামর্শ, তাদের মনে তুমি সেরকম প্রভাব ফেলো। মানুষ সহজে মনে রাখে যিনি সাহায্য করেছেন। এরপর যখন সুযোগ আসে, তারা তোমাকে মনে রাখে। যেমন তোমার পরিচিত একজন উদ্যোক্তা নতুন ইনভেস্টর খোঁজে, তুমি জানো কারা আগ্রহী হতে পারে। একে কানেক্ট করালে তুমি রিলেশনশিপ এবং ভ্যালু দুই পাবে। প্রিন্সিপাল 2, বিল্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস। নেটওয়ার্কিং মানে শুধু ক্যাজুয়াল ফ্রেন্ড নয়। কিথ বলেন, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স গড়তে হবে। আইডেন্টিফাই করো কে তোমার মিশন বা কেরিয়ার গোলের সঙ্গে সরাসরি সাহায্য করতে পারে। রেগুলার কন্ট্যাক্ট রাখো, তাদের সঙ্গে পারস্পরিক সুবিধার জন্য কাজ করো। এটা কেবল সেলফিশ অ্যাডভান্টেজ নয়, বরং মিউচুয়াল গ্রোথের দিকে লক্ষ্য রাখে। প্রিন্সিপাল 3, লার্ন দ্য আর্ট অফ টাইমিং। রিলেশনশিপকে অপরচুনিটিতে রূপান্তর করার জন্য টাইমিং জরুরি। যখন কাউকে সাহায্য করার সুযোগ পাও, দেরি করো না। যখন নিজেই সাহায্য চাও, সম্পর্ক গরম থাকাকালীন চাও। কিথ বলেন, অপরচুনিটিজ রেয়ারলি ওয়েট, নিদার শুড ইউ। প্রিন্সিপাল 4, মাস্টার দ্য আর্ট অফ ইনভিটেশন। কিথ বড় গুরুত্ব দেন ইনভিটেশন মেকিংয়ে। নেটওয়ার্কিং মানে কখনই শুধু মিট করা নয়, মানুষকে ইনভলভ করো। কফি, লাঞ্চ, ডিনার, স্মল ইভেন্টস। ইনভিটেশনস শুধু সোশ্যাল নয়, বরং প্রফেশনাল গ্রোথের জন্যও। টিপ, একে বলো ভ্যালু ড্রিভেন ইনভিটেশন। ইনভিটেশন দিলে আগে ভাবো সেই মানুষটি কিভাবে লাভ পাবে। প্রিন্সিপাল 6, ফলো আপ উইথ রেজাল্টস। সম্পর্ক থেকে অপরচুনিটিতে রূপান্তর হলে শুধুই ধন্যবাদ নয়, ফলাফল দেখাও। যেমন কোনো রেফারেল দিলে তার আউটকাম রিপোর্ট করো, এতে সম্পর্ক আরও গভীর হয় এবং বিশ্বাস স্থায়ী হয়। প্রিন্সিপাল 7, এক্সপ্যান্ড ইয়োর স্ফিয়ার কনস্ট্যান্টলি। কিথ বলেন, শুধু কারেন্ট সার্কেলে নির্ভর না করে নতুন মানুষ যোগ করো। ডাইভার্স নেটওয়ার্ক মানে মোর আইডিয়াজ, মোর অপরচুনিটিজ। এক ধরনের মানুষ বা ইন্ডাস্ট্রির সঙ্গে আটকে থাকলে গ্রোথ সীমিত। পার্ট 3 সামারি, রিয়েল নেটওয়ার্কিং ইকুয়ালস হেল্পফুলনেস প্লাস টাইমিং প্লাস স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস। ইনভিটেশনস এবং ফলো আপের মাধ্যমে ক্যাজুয়াল রিলেশনশিপকে অপরচুনিটিতে রূপান্তর করা যায়। সর্বদা নতুন মানুষ ও ইন্ডাস্ট্রিজ খুঁজে গ্রোথ এবং ইম্প্যাক্ট বাড়ানো সম্ভব। পার্ট 4, সাস্টেনিং রিলেশনশিপস অ্যান্ড লেগেসি। প্রিন্সিপাল 1, কনসিস্টেন্সি ইজ কি। কিথ বলেন, সম্পর্ক রাখতে কনসিস্টেন্সি অপরিহার্য। শুধুমাত্র প্রয়োজন হলে যোগাযোগ করা ঠিক নয়। নিয়মিত ছোট ছোট জেস্চার্স, মেসেজ, কল, কফি সম্পর্ককে জীবিত রাখে। প্রিন্সিপাল 2, অ্যাড ভ্যালু কন্টিনিউয়াসলি। সম্পর্ক টেকসই করতে হবে কন্টিনিউয়াস ভ্যালু অ্যাডিশন দিয়ে। শুধুমাত্র নিজের লাভের জন্য নয়, বরং অন্যের ক্যারিয়ার, নলেজ বা হ্যাপিনেসে অবদান রাখো।
কিথ বলেন, "Your network remembers those who invest in them." Principle 3. Keep your circle balanced. Too many casual connections or only strategic contacts দুপেই সমস্যা। কিথ বলেন, 3-level networking approach. 1. Inner circle, বন্ধুত্বপূর্ণ, বিশ্বাসযোগ্য সম্পর্ক। 2. Professional circle, career বা business contacts. 3. Outer circle, diverse acquaintances, industry leaders, mentors. প্রত্যেক স্তরকে মেইনটেইন করলেই লং টার্ম নেটওয়ার্কিং সাস্টেনেবল হয়। প্রিন্সিপাল 4. দ্য পাওয়ার অফ মেন্টরশিপ। কিথ নিজে মেন্টরস দ্বারা গড়ে উঠেছেন। সম্পর্কের মাধ্যমে মেন্টরশিপ পাওয়া এবং দেওয়া উভয়ই অপরিসীম শক্তি দেয়। একজন মেন্টর হতে পারলে নেটওয়ার্কের প্রতি বিশ্বাস এবং রেসপেক্ট বাড়ে। প্রিন্সিপাল 5. লিভ আ লেগেসি। নেটওয়ার্কিং শুধু এখনকার জন্যে নয়, লেগেসি তৈরি করার জন্যে। কিথ বলেন, "ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর লেগেসি।" সম্পর্ক এমন হতে হবে যাতে তোমার সাহায্য এবং জেনারসিটি লং আফটার ইউ আর গন মনে থাকে। লেগেসি মানে নলেজ, অপরচুনিটিজ এবং কানেকশনস পরবর্তী জেনারেশনের জন্য সহজলভ্য করা। কি টেকঅ্যাওয়েজ ফ্রম নেভার ইট অ্যালোন। 1. মাইন্ডসেট। সম্পর্ক হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। জেনারসিটি হলো নেটওয়ার্কিংয়ের মূল। 2. স্কিল সেট। রিসার্চ, ফলো আপ, ইনভিটেশনস, হোস্টিং, কানেক্টিং আদার্স, এগুলো হলো দক্ষতা। 3. অপরচুনিটিজ। হেল্পফুলনেস প্লাস টাইমিং প্লাস স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস, ক্যাজুয়াল রিলেশনশিপকে অপরচুনিটিতে রূপান্তর করা। 4. সাস্টেনিং রিলেশনশিপস। কনসিস্টেন্সি, অ্যাডিং ভ্যালু, ব্যালেন্সড সার্কেল, মেন্টরশিপ এবং লেগেসি। শেষ কথা, নেটওয়ার্কিং কোনো ফর্মাল অ্যাক্টিভিটি নয়, এটা লাইফস্টাইল। প্রতিদিন নতুন মানুষকে জানো, সাহায্য করো, লেগেসি তৈরি করো। কিথ ফনাজির মতে, দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড বিল্ড দ্য রিচেস্ট নেটওয়ার্কস। এবার পুরো বইয়ের সারসংক্ষেপ। নেভার ইট অ্যালোন বইটি আমাদের শেখায় মানবিক সম্পর্কের গুরুত্ব, সঠিক মাইন্ডসেট ও কর্মপদ্ধতি। সম্পর্ক তৈরি করা মানে শুধু সুবিধা নেওয়া নয়, বরং দেওয়া, সহায়তা করা এবং সম্পর্ক টেকসই করা। জীবনে এগোনোর জন্য একা নয়, নেটওয়ার্কের শক্তি কাজে লাগাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর একসাথে শিখি একটা উন্নত, স্বাধীন আর সফল জীবনের জন্য। আর কমেন্টে লিখুন, শেষ কবে কারো সাথে কফি বা লাঞ্চে বসেছিলেন।